আলহামদুলিল্লাহ, আমরা চায়নার উদ্দেশ্যে রওনা করতেছি। তো দেখতে পাচ্ছেন আমার কলিগ রাইফুল ইসলাম দাঁড়িয়ে আছে। তো আমরা উবার কল করেছিলাম, উবারে গাড়ি আসলো। আসার পরে আমরা আমাদের লাগেজ দুটো গাড়ির পিছনের ডালায় উঠিয়ে দিলাম। তো উবারের এই ড্রাইভারটা অনেক ভালো ছিল। তো যাই হোক, আমরা গাড়িতে উঠে বসলাম। তো এখন আমরা যাব হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানে আমাদের ফ্লাইট রাত 8:30টায় চায়নার উদ্দেশ্যে ছেড়ে যাবে। তো আমরা ড্রাইভার ভাইয়ের সাথে কিছুক্ষণ কথা বললাম। কথা বলতে বলতে আমরা এয়ারপোর্টে পৌঁছালাম। তো অবশ্যই আপনারা মনে রাখবেন যে এয়ারপোর্টে যাওয়ার সময় অবশ্যই কিছু হাতে সময় নিয়ে বের হবেন। একদম শর্ট টাইমে বের হবেন না, কারণ রাস্তায় যানজট থাকতেই পারে। আর আপনার জন্য কিন্তু বিমান ওয়েট করবে না। এই জন্য আপনাকে ইমিগ্রেশন করে প্রয়োজনে সেখানে লাউঞ্জ আছে, সেখানে যদি লাউঞ্জে ঢোকার ব্যবস্থা থাকে সেখানে আপনারা লাউঞ্জে অপেক্ষা করবেন। আমাদের কাছে 2 থেকে 3টা ব্যাংকের ক্রেডিট কার্ড থাকা সত্ত্বেও কিন্তু আমরা লাউঞ্জ ব্যবহার করতে পারিনি, কারণ হচ্ছে আমরা একটু দেরিতে বের হয়েছিলাম, যার কারণে হাতে কিন্তু সময় পাইনি। তাই আপনারা এই ভুলটি করবেন না। তো আমাদের আসলে চায়নার ভিসাটা খুব সহজেই পেয়ে গেছিলাম। আপনারা জানেন যে অক্টোবরের প্রতি মাসে, মানে প্রতি বছরের অক্টোবর মাসে চায়নাতে ক্যান্টন ফেয়ার হয়। সেই ক্যান্টন ফেয়ারের আমরা রেজিস্ট্রেশন করে রাখছিলাম। তো যার কারণে ক্যান্টন ফেয়ারে যাওয়ার জন্য এই সময়টা কিন্তু চায়নার ভিসা খুব সহজে পাওয়া যায়, কোনো ইন্টারভিউ হয় না। তো যার কারণে আমরা খুব সহজে কিন্তু ইন্টারভিউ ছাড়াই কিন্তু চায়নার ভিসা পেয়ে গেছিলাম। তো আমরা এখন ইমিগ্রেশন করব। ইমিগ্রেশন করার আগে অবশ্যই আপনারা সকল ডকুমেন্টসগুলো হাতে রাখবেন, তার কারণ ইমিগ্রেশনের সময় সব কিছু দেখতে চায় সঠিক প্রপার ডকুমেন্টটা আপনাদের কাছে আছে কিনা। যেমন যাওয়ার টিকিট, আসার টিকিট, সেখানে হোটেলের যে বুকিং ডকুমেন্ট, এই সমস্ত পেপারসগুলোই আপনাদের কিন্তু সঙ্গে রাখতে হবে। তো আমরা চায়নাতে থাকবো 4 দিন। চায়না থেকে ভিয়েতনাম যাব, ভিয়েতনামেও 3 দিন আমরা স্টে করব। সব মিলিয়ে আমরা সব কিছুই কিন্তু এয়ার টিকিট থেকে শুরু করে হোটেল বুকিং এবং সব কিছুই আমাদের অ্যাডভান্স সব কিছুই করা আছে। তো আমরা লাইনে দাঁড়িয়েছি, এখানে হচ্ছে বিমানের টিকিট নেব। আমরা বাংলাদেশ বিমানের টিকিট কেটেছিলাম। বাংলাদেশ এয়ারলাইন্সে আমরা ভ্রমণ করব। তো অলরেডি দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের সেই বাংলাদেশ এয়ারলাইন্সে আমরা প্রবেশ করেছি। তো এটা একটি বোয়িং ছিল। তো এখন আমরা সঠিক সিটে আমরা বসেছি, আর সিটের উপরেই সিটের নাম্বার দেওয়া থাকে। তো আমাদেরকে সফট ড্রিঙ্কস প্রোহিবিশন করানো হচ্ছে। সফট ড্রিঙ্কস আমরা পেয়েছিলাম প্রাণ আর অ্যাপেলের ড্রিঙ্কস, ম্যাঙ্গো জুস এবং একটি মোজো। তো যাই হোক, বাংলাদেশি যে পণ্যগুলো আছে সেগুলোই তারা প্রোভাইড করে। যেমন থাই এয়ারলাইন্সে তাদের দেশের বিভিন্ন পণ্য আমাদেরকে দেয়। আমাদেরকে পেপসি দিয়েছিল আর প্রাণ অ্যাপেলের ম্যাঙ্গো জুস। তো আমরা মোটামুটি আমাদের 3.5 ঘন্টার মতো সময় লাগবে। তো আমাদের বিমানটা এখন ফ্লাই করার দৃশ্যটি দেখুন। এখন রানওয়েতে দ্রুত গতিতে আমাদের বিমানটি ছুটছে, কিছুক্ষণের মধ্যেই কিন্তু আকাশে উড়াল দেবে। এই সময়টা সিট বেল্ট অবশ্যই বেঁধে রাখতে হবে, সিট বেল্ট সেট করবেন। আর আমার সিটটা আসলে জানালার পাশে পড়েনি, মাঝখানে পড়েছিল। ইতিমধ্যে কিন্তু আমাদের ফ্লাইটটি উড্ডয়ন করেছে। দেখুন আসলে ঢাকার চিত্র, এটা রাত্রের ঢাকার চিত্র। এই যে বাম পাশে যে রাস্তাটা দেখছেন, এটা হচ্ছে 300 ফিটের এই যে কুড়িল ফ্লাইওভার। আর 300 ফিটের রাস্তাটা কত সুন্দর দেখাচ্ছে। এইরকম রাস্তা আসলে দেশের বাইরে যখন ভিডিওগুলো দেখতে পারবেন যে দেশের বাইরে এরকম রাস্তা অসংখ্য রাস্তা, আমাদের মাত্র একটা রাস্তা এরকম হয়েছে। তো বিমান আধা ঘন্টা চলার পরে আমাদেরকে খাবার পরিবেশন করানো হলো, খাবার দেওয়া হলো। খাবারের মধ্যে ছিল ফ্রাইড রাইস, চিকেন এবং সাথে ভেজিটেবল ছিল এবং একটি মিষ্টান্ন ছিল, মিষ্টান্নের মধ্যে দই ছিল। তো আমরা মোটামুটি 3 ঘন্টার মতো জার্নি করে আমরা পৌঁছে যাচ্ছি। এখন আমরা গুয়াংজু শহরের মধ্যে আছি। অলরেডি আমরা কিন্তু চীনের শহরে
অবতরণ করব। চীনের শহরের মানে আকাশ পথে আছি। তো নিচের দিকে যে দৃশ্যটি দেখতেছেন এটা হচ্ছে গুয়াংজু শহর। গুয়াংজু শহরের প্রচুর পরিমাণে লাইটিং তারা ব্যবহার করে। প্রত্যেকটি রেস্টুরেন্ট, প্রত্যেকটি মার্কেটের সামনে প্রচুর পরিমাণে তারা লাইট ব্যবহার করে। এইটা গুয়াংজু শহরের একটি রাস্তা। অনেক সুন্দর লাগে উপর থেকে দেখতে এই শহরের বাতিগুলো, লাইটগুলো। তো আমরা গুয়াংজু শহরের সানিয়নলিতে যাব। সানিয়নলিতে ইয়ামিতে আমরা হোটেল বুক করা আছে, তো সেখানে আমরা যাব। তো আমরা যাওয়ার পথে একই বিমানে ল্যাবরেটরির জিএম ম্যাডাম ছিল। তারাও হয়তো হসপিটালের কিছু ইকুইপমেন্ট কেনার জন্য চায়না যাচ্ছিল। তো আমরা এখানে ফ্রি ওয়াইফাই জোন আছে গুয়াংজুর যে এয়ারপোর্টেই কিন্তু তাদের একটা বুথ দেওয়া আছে। সেখান থেকে কিউআর কোডের মাধ্যমে আমরা আমাদের মোবাইলে ফ্রি ওয়াইফাই কানেক্ট করে নিলাম এবং পাসপোর্টটি স্ক্যান করে এবং হাতের আঙুলের ছাপ দিয়ে সেখানে হচ্ছে এন্ট্রি করতে হয় এবং একটি টোকেন নিতে হয়। তো আমরা এই কাজগুলো সমাপ্ত করার পরে আমরা এগিয়ে যাচ্ছি। ইমিগ্রেশন হবে আবার, যে আমাদের সকল ডকুমেন্ট ঠিকঠাক আছে কিনা, সেগুলো সব কিছু ঠিকঠাক থাকলেই আসলে চায়নায় আমরা প্রবেশ করতে পারবো। এখানে কিন্তু অনেক সময় অনেক বাংলাদেশিদেরকে ফেরত পাঠানো হয় যদি কোনো ডকুমেন্টের ঘাটতি থাকে, সমস্যা থাকে। আপনাদেরকে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে, সেগুলো সঠিক অ্যান্সার যদি না দিতে পারেন তাহলে কিন্তু আপনার মানে চায়নায় প্রবেশ করা বন্ধ হয়ে যাবে। সেজন্য সতর্ক থাকবেন এবং যে প্রশ্নগুলো করবে অবশ্যই সেই প্রশ্নের অ্যান্সারটা দিবেন। অবশ্যই মনে রাখবেন তারা কিন্তু বাংলায় কথা বলবে না, তারা ইংলিশে কথা বলবে। তো সেই ইংলিশটা যদি না বুঝেন তাহলে কিন্তু সমস্যা। অনেকে আমরা দেখেছি আমাদের সামনে মানে আমাদের সাথে অনেকেই কিন্তু মানে ঝামেলা হয়েছিল আমাদের একটু সামান্য। তো আমাদেরকে পুলিশ নিয়ে গেছিল এবং সাথে দেখলাম বাংলাদেশিরাও আছে 4-5 জন। তো সেখানে আসলে যাওয়ার পরে অনেক প্রশ্ন তাদেরকে জিজ্ঞেস করছে, তারা কিন্তু উত্তর দিতে পারছিল না। তাদের কাছে সেই ডকুমেন্ট আছে কিন্তু তারা ইংলিশে যেটা বলতেছে সেটা কিন্তু বুঝতেছে না, যার কারণে তাদেরকে আটকে রাখছে। এবং 4 জন বাংলাদেশিকে সেই দিন আমাদের ফ্লাইটেই আসছিল, ঢাকা থেকে চায়নায় আসলো, কিন্তু তারা কিন্তু চায়নায় প্রবেশ করতে পারেনি, তাদেরকে আবার ফেরত পাঠানো হয়েছে। কারণ হচ্ছে গুয়াংজুতে যাওয়ার পরে এক বড় ভাইয়ের সাথে দেখা হয়েছিল, তারা বলছিল যে সেই একই ফ্লাইটে তারা যাচ্ছিল এবং তাদের সাথে যারা সফরসঙ্গী ছিল তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি, তারা বাংলাদেশে ফেরত চলে গেছে। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা সামনে ইমিগ্রেশন হবে, তবে ইমিগ্রেশনের ছবি আমরা দিতে পারবো না কারণ ইমিগ্রেশনে ক্যামেরা ব্যবহার করা সম্পূর্ণ বন্ধ। তো আমরা গুয়াংজুর যে এয়ারপোর্ট রয়েছে, এয়ারপোর্টের নিচেই, মাটির নিচে, একতলা নিচেই কিন্তু এই মেট্রো রেল রয়েছে। মেট্রো রেলের আমরা টিকিট নিলাম। টিকিট নিয়ে আমরা এখন মেট্রো রেলে সরাসরি চলে যাব সানিয়নলিতে। সানিয়নলিতে আমাদের হোটেল বুক করা আছে। তো আমরা ইতিমধ্যে চলে আসছি সানিয়নলির সেই হোটেলে, ইয়ামি হোটেল। মোটামুটি হোটেলের পরিবেশ ভালো ছিল, এসি রুম ছিল। আমাদের এই হোটেলের নিতে খরচ পড়েছিল $70 প্রতি রাতের জন্য। তো এই হোটেলে আপনারা উঠতে চাইলে এই হোটেলে বুক করতে হবে। booking.com থেকে আমরা বুক করেছিলাম। এখানে পরিবেশটা মোটামুটি ভালো এবং আশপাশে আরও ভালো ভালো হোটেল রয়েছে। তো আমরা এখন হোটেল থেকে বের হয়ে নাস্তা করব। নাস্তার জন্য আশেপাশেই অনেক রেস্টুরেন্ট আছে, বাংলাদেশিদের রেস্টুরেন্ট, ঢাকা রেস্টুরেন্ট আছে, তারপরে রাঁধুনি রেস্টুরেন্ট আছে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পরবর্তী আরও ভিডিও পাবেন।